এখানে একটা প্রশ্ন আসছে, প্রায় ঈদে দেখি হুজুরেরা কুরবানি দেয় না, কারণ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একজন প্রশ্ন করলেন, তিনি নাকি প্রায় দেখেন যে হুজুররা কুরবানি দেন না। কথাটা কি সঠিক না বেঠিক, এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমার দেখা মতে আমাদের ইউনিয়নে যত ওলামাই কেরাম রয়েছেন, আলহামদুলিল্লাহ অধিকাংশ ওলামাই কেরাম কুরবানি দিয়েছেন, এবং সারা বাংলাদেশের মধ্যে যত ওলামাই কেরাম রয়েছেন তাদের স্থান থেকে তারা সর্বোত্তম কুরবানিটা দিয়েই থাকেন ইনশাল্লাহ। এটা আমরা দেখি এবং আমরা জানি। কিন্তু ভাই বলেছেন, এটা হয়তোবা একটা স্থান থেকে তিনি বলেছেন যে অনেক ওলামাই কেরাম বা প্রায় ওলামাই কেরাম কোরবানি দেন না। বরং আমি মনে করি সমস্ত ওলামাই কেরামই কোরবানি দেন। তাদের মধ্য থেকে যারা কিছুটা দরিদ্র রয়েছে, যেরকম সমাজের মধ্যে অনেক ভাইরা রয়েছেন কোরবানি দিতে পারেন না, সামর্থ্য নাই, ওই জায়গা থেকে যে ওলামাই কেরাম রয়েছেন তারা হয়তোবা কোরবানি দেন না। কিন্তু ভাই প্রতিটা ওলামাই কেরাম, প্রতিজন ওলামাই কেরামই কিন্তু কোরবানি দিচ্ছেন। হয়তোবা আপনি জানেন না, বা আপনি এটাকে পরিপূর্ণভাবে যাচাই না করেই কিন্তু আপনি কথাটা বলে ফেলেছেন। আসলে ওলামাই কেরাম কোরবানি দিবে না কেন? ওলামাই কেরামই তো কোরবানির বয়ান, কোরবানির আলোচনা, ফায়দা এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মিম্বরে বসে। আর ওলামাই কেরাম কোরবানি দিবেন না, এটা কি হতে পারে নাকি? হ্যাঁ, যেটা আপনি বলেছেন, যে কথাটা বললাম, অনেক ওলামাই কেরাম হয়তো দরিদ্রতার কারণে দিতে পারেন না। আর সেটার জন্য যাকে প্রশ্নটা করা হয়েছিল, উনি কিন্তু সুন্দর একটি জবাব দিয়েছেন। যে সমস্ত মসজিদের মধ্যে ওলামাই কেরাম কাজ করতেছেন, ওই সমস্ত মসজিদের মুসল্লিদেরকেই কিন্তু তিনি দায়ী করেছেন। তারা যদি হক পরিপূর্ণ একজন আলেম বা একজন ইমামের, একজন মাওলানা সাহেবের দায়িত্বটা যদি তারা তাদের স্থান থেকে পালন করত, তাহলে কিন্তু সমস্ত ওলামাই কেরামের জন্য এটা অত্যন্ত সহজ হয়ে যেত। কিন্তু যে জায়গা থেকে তারা দায়িত্বটা পালন করে না, ওই জায়গা থেকে হয়তো বা ওলামাই কেরাম অনেকটা পিছনে রয়েছেন। তবে ওলামাই কেরাম কোরবানি দিয়েছেন, যেরকম আমাদের ইউনিয়নে আমার পরিচিত যত বন্ধুরা রয়েছেন সবাই কিন্তু কোরবানি দিয়েছেন। হয়তো বা দু একজন কোরবানি দেন নাই। তাহলে আমি আমাদের স্থান থেকে, যদি গ্রামের একটা স্থান থেকে যদি আমি এই কথা বলতে পারি এবং দাবি তুলতে পারি, তাহলে সারা বাংলাদেশের মধ্যে যারা ভালো অবস্থানে রয়েছেন, ভালো মসজিদগুলোতে খেদমত করতেছেন, তারা কেন দিবে না? অবশ্যই তারাও কোরবানি দিচ্ছেন। এই কথাটাই যৌক্তিক না। আর হজরত যে মুসল্লিদেরকে দোষারোপ করেছেন, হ্যাঁ, একদম যৌক্তিক একটি দোষারোপ। তারা যদি তাদের স্থান থেকে একজন আলেম বা একজন ইমামের দায়িত্বটা পরিপূর্ণ পালন করত, তাহলে অবশ্যই তারাও সহজভাবে কোরবানি দিতে পারত। তবে আলেমদের ক্ষেত্রে আমার মতামতটা হলো, আমরা যেন মসজিদের সাথে সাথে কোনো না কোনো বিজনেস শুরু করি। আর বিজনেস থেকে মসজিদ এবং বিজনেস থেকে আমাদের যে টাকাটা আমরা ইনকাম করতে পারবো, ওই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা স্বাবলম্বী হতে পারবো। আর আমরা কোরবানি, হজ, জাকাত, এরকম বড় বড় ইবাদতগুলা যেগুলা অর্থের প্রয়োজন রয়েছে, এই ইবাদতগুলা কিন্তু আমরা করতে পারবো। তো ইনশাল্লাহ সবাই কিছুটা হলেও ব্যবসার দিকে আমরা এগিয়ে যদি আসতে পারি, ইনশাল্লাহ ফায়দা হবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন।